নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের মিষ্টি। খুব অল্প উপকরণ দিয়ে তোমরা এটা তৈরি করে ফেলতে পারবে, আর প্রত্যেকটা মিষ্টি এতটাই নরম হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দেখছো বন্ধুরা, হালকা চাপ দিলেই কিন্তু কেটে গেল, আর ভিতরটা কতটা রসালো হয়েছে দেখো। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটি। প্রথমেই নিয়ে নিয়েছি গাজর আমি ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আর একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মিক্সিং জারে আমি গাজরটা নিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, যেহেতু গাজরটা একেবারে মিহি পেস্ট বানাবো, তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম। দেখো, গাজর খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি। একেবারে কিন্তু মিহি করে বেটে নিয়েছি, কোনো রকমভাবে কিন্তু দানা দানা নেই। তোমরাও রেসিপিটা তৈরি করার সময় গাজরটা খুব ভালোভাবে বেটে নেবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ঘিটা একটু কড়াইয়ে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম বেটে রাখা গাজর। এবার হাই ফ্লেমে গাজরটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না গাজরের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে গাজরটাকে আমি ভেজে নেব। তোমরা যদি মিষ্টির পরিমাণ বাড়াতে চাও তাহলে তোমরা গাজরের পরিমাণও বাড়িয়ে নেবে। গাজরটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গাজরের মধ্যে গুঁড়ো দুধের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারো পরিমাণটা। এবার দুধটাও খুব ভালোভাবে গাজরের সঙ্গে আমি মিশিয়ে নেব। গাজর আর দুধ মিশে এত সুন্দর একটা কালার তৈরি হয় না, আমার খুবই ভালো লাগে, দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। দেখো, গাজর আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর গাজরের জলটাও কিন্তু আরও ভালোভাবে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লিকুইড দুধ। এই গরুর দুধ আমি আগের থেকে খুব ভালোভাবে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দুধটা আমি একটু ঠান্ডা করে এই গাজরের মধ্যে দিয়ে দিলাম। এবার এই গাজর আর দুধ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। যদি প্রয়োজন হয় তোমরা আবারও একটু দুধ এখানে দিতে পারো, বা চাইলে জলও অল্প করে দিতে পারো। দুধ ভালোভাবে ফোটার জন্য অপেক্ষা করছিলাম। দুধ খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। তার আগে দুধটা আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সুজি কিন্তু এখানে আমি কাঁচাই ব্যবহার করছি, ভাজা ব্যবহার করছি না। আর সুজির পরিমাণটা আমি এখানে 100 গ্রাম নিয়েছি। তোমরা যদি বেশি পরিমাণ মিষ্টি বানাতে চাও তাহলে সুজির পরিমাণ, গাজর, দুধ সমস্ত কিছুর পরিমাণ বাড়িয়ে নেবে। সুজি খুব দ্রুত কিন্তু দুধ আর গাজরের সঙ্গে মিশে গেছে। কিছুটা সময় নিয়ে সুজির একটা শুকনো মণ্ড তৈরি করে নিয়েছি। এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি এখানে যে বাটি মেপে গুঁড়ো দুধ দিয়েছিলাম সেই বাটির 1 বাটি এখানে আমি চিনি ব্যবহার করলাম। এবার একটু সময় নিয়ে চিনিটাও খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুটা সময় নিয়ে সুজিটা খুব ভালোভাবে শুকনো একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কড়াই থেকে এই সুজিটা নামিয়ে নিয়ে ফিরে আসছি। সুজিটা একটু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, ঠিক এতটাই ঠান্ডা করে নিয়েছি যতটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে মাখতে পারবো। তো দেখো, সুজিটা একটু হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। তোমরাও চেষ্টা করবে এই মিষ্টিটা যখন তৈরি করবে তখন অবশ্যই এইভাবে সুজিটা একটু হাত দিয়ে মেখে নেবে। দেখো, সুজি খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। এবার এই সুজির মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি এরকমই হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে সমান করে নেব। তারপর একটু দুটো হাতের মাঝখানে রেখে একটু তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। গোল আর লম্বা টাইপের একটা শেপ দিয়ে আমি এই মিষ্টিগুলো তৈরি করছি।
তোমরা চাইলে চ্যাপ্টা বা যে কোনো রকম শেপ দিয়ে তোমরা তৈরি করতে পারো। দেখো একটা ঠিক পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। যতটা সুজির মিশ্রণ আছে ততটা ঠিক আমি এই একই রকমভাবে মিষ্টিগুলো তৈরি করে নেব। তোমরা তোমাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে মিষ্টিটা তৈরি করতে পারো। প্রত্যেকটা মিষ্টি আমি ভালোভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। দেখো খুব ভালোভাবে প্রত্যেকটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আর এখনই দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম 2 কাপ জল। এখানে আমি বড় কাপের 2 কাপ জল নিয়ে নিলাম। জলটা একটু গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির 1.5 বাটি চিনি নিয়ে নিলাম। এবার অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা জলের সঙ্গে মিশে যাচ্ছে। চিনির শিরাতে খুব ভালোভাবে একটা ফ্লেভার হওয়ার জন্য আমি 3টে ছোটো এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই চিনির শিরাটা একদম লো ফ্লেমে অন্য ওভেনে বসিয়ে দিয়ে তৈরি করে নিচ্ছি। আমি তোমাদেরকে পরের পদ্ধতি দেখিয়ে দিই। তার জন্য আমি দেখো কিছুটা তেল আগের থেকে গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়ে দিচ্ছি গাজর আর সুজির মিষ্টি। আমি যে পরিমাণ সুজি আর গাজর নিয়েছি সেখান থেকে কিন্তু এইরকম সাইজের 15 পিস মিষ্টি তৈরি হয়েছে। আমি 2 বার সময় নিয়ে মিষ্টিগুলো ভালোভাবে ভেজে নেব, একসঙ্গে ভাজবো না। আর বন্ধুরা একটা কথা বলে রাখি, যেহেতু এটা সুজির মিষ্টি তার জন্য কিন্তু এই মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই আগে থেকে তেলটা একেবারে হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নেবে। তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে সুজির মিষ্টিগুলো দিয়ে দেবে। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবে না, কিছুটা সময় যাবার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিষ্টিগুলো তোমরা ভেজে নেবে। দেখো খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকটা মিষ্টি ভাজা হয়েছে আর রঙটাও কতটা সুন্দর হয়েছে দেখো। এর থেকে বেশি আর ভাজবো না, কারণ গরম অবস্থাতে থাকলে আরও একটু রঙটা গাঢ় হয়ে যাবে। এগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি, নিয়ে বাকি মিষ্টিগুলোকেও আমি একই রকম পদ্ধতিতে ভেজে নেব। বন্ধুরা দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। যেসব বাচ্চারা গাজর খেতে পছন্দ করে না, অনেক বড়রাও আছে গাজর খেতে পছন্দ করে না, এই পদ্ধতিতে তোমরা একবার গাজরের মিষ্টি বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের ভারী সুন্দর লাগবে। দেখো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু আমি কিছুটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর তারপর আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। চিনির শিরাটাও একটু ঠান্ডা করে নিয়েছি। একেবারে গরম অবস্থাতে কিন্তু মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দেবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এবার আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতো খুব ভালোভাবে চিনির শিরাতে ভিজিয়ে নেব। তারপর আমি ফিরে এলাম। দেখো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো মিষ্টিগুলো কতটা নরম হয়েছে আর ভিতরটাও রসালো হয়েছে, সেটা আমি তোমাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিই চলো। দেখো বন্ধুরা হালকা একটু চাপ দিলেই কিন্তু মিষ্টিটা কেটে গেল। মিষ্টির ভিতরটাও দেখো কতটা রসালো হয়েছে। বুঝতে পারছি না আমি যে তোমরা ক্যামেরাতে কতটা ভালো বুঝতে পারছো। তো বন্ধুরা তোমরা দেখলে গাজর দিয়ে কত সহজে চটজলদি তোমরা একটা রেসিপি বানিয়ে ফেলতে পারো। তোমাদের আজকের এই রেসিপিটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।